ছোটবেলা থেকে ঘর আমার সবচেয়ে বেশি পছন্দের একটা জায়গা। বাহিরে ঘোরার চেয়ে বেশি সময় কাটাতাম আমি ঘরের মধ্যেই। আশেপাশের আন্টিরা সবসময় আমাকে বলতো, তোমাকে কেন দেখা যায় না? তুমি কি ঘর থেকে বের হও না? আমি বলতাম, আমার কাছে বাড়িতে থাকতেই ভালো লাগে, ঘুরতে আমার মোটেও ভালো লাগে না। মাঝে মাঝে ঘুরতে যেতাম, তবে ঘরটাই আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা ছিল। সারাদিন আমি টুকিটাকি করে ঘরের মধ্যেই গুছাতাম, পরিষ্কার করতাম, মুছতাম। আর ঘুম থেকে উঠেই সবচেয়ে আগে করতাম আমার বিছানাটা। কখনোই আমার আম্মু আমাকে বলতে হতো না, ঘরটা একটু গুছিয়ে দে, কোনো কিছু একটু আগিয়ে পাছিয়ে দে। সব কিছু আমি নিজ থেকে করতাম। ঘরটা আমার এত পছন্দ যে কি বলবো। বড় হওয়ার পরও সেইটাই আমার মধ্যে রয়ে গিয়েছে। আমার ঘরের মধ্যে এখনও থাকতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, বাচ্চাদের সাথে ঘরের ভিতরেই টাইম স্পেন্ড করতে ভালো লাগে। এমন নয় যে আমি বাচ্চাদেরকে নিয়ে বাহিরে যাই না, বাহিরে যাই, তবে ঘরটাই কেন জানি সবসময় আমাকে টানে। ঘরের প্রতিটা কর্নার, প্রতিটা জিনিস, এগুলো আমি খুব যত্ন সহকারে ধুয়ে মুছে পরিষ্কার করে প্রতিদিন রাখতাম, এখনও রাখি। তবে ঘরের মধ্যেই যেন কেমন একটা শান্তি অনুভব করি, যে শান্তিটা আমি বাহিরে গেলে কখনোই পাই না। আর যখনই আমি বাহিরে যাই, তখনই ভাবি কখন জানি বাসায় যাব। আর এই জিনিসটা আমার ছোটোবেলা থেকেই। আমি কোথাও গিয়ে শান্তি পেতাম না, কোথাও বেড়াতে গেলেও আমি এক রাত্র জীবনও থাকতাম না। আমি সকালে গেলে বিকেলে চলে আসতাম, বিকেলে গেলে আবার বিকেলেই চলে আসতাম। কোথাও গিয়ে আমি থেকে শান্তিই পেতাম না। ঘর আমার এত পছন্দ। আর ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে আরও বেশি ভালো লাগে। খুবই শান্তির একটা জায়গা ঘর।